জিবরাইল বেলালে হাফিজ দুনিয়াতে আমি তো বেরাজে আমার সঙ্গে বেলাল কেমনে হাঁটে রে জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ বেলাল যদিও কালো গোলামের বাচ্চা গোলাম কিন্তু আমার মাওলা বেলালকে এত আদর করে এত মায়া করে মহব্বত করে আমার মাওলা বেলাল জমিনের মধ্যে হাঁটে এই বেলালের আওয়াজ আপনার কানে জান্নাতের মধ্যে মাওলা পৌঁছায়া দেয় আল্লাহ এ বাবা কিতাবের মধ্যে আছে আল্লাহর হাবিব যে যানবাহন চোয়ার হইয়া আল্লাহর হাবিব যে বাহনের উপর সওয়ার হইয়া জান্নাতের ভিতরে যাবে ওই বাহনের লাগামের রশি বেলালের হাতে থাকবে জোরগণ সুবহানাল্লাহ বেলাল আগে আগে রশি টাইনা টাইনা জান্নাতের ভিতরে নিয়ে যাইবে জোরগণ সুবহানাল্লাহ এ বাবারা বেলাল যদি আগে আগে রশি টানে যিনি আগে আগে রশি টানে তিনি তো আগে জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে বেলাল তুই কি ইমানের জন্য কত কঠিন পরীক্ষা দিছ রে বেলাল আমার মাওলা তোর এত পছন্দ করে মায়া করে আমার জান্নাতের বাহনের রশি তোর হাতে থাকবে সুবহানাল্লাহ হযরত বেলাল আল্লাহর হাবিবের মসজিদের মুয়াজ্জিন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া কেমন হয় হুজুর একটা নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয় কিনা হুজুর যায় কিনা বলেন কেন বেলালের আজানের মধ্যে তো শব্দের ভুল হয় শিন উচ্চারণ করতে পারে না বেলালের জবান তুতলা হুজুর তারে পরিবর্তন করে নতুন মুয়াজ্জিন দিলে কেমন হয় হুজুর এর চেয়ে তো ভালো আজান দেওয়ার লোক আমাদের আছে আল্লাহর হাবিব বলেন এশার নামাজের পরে পরামর্শ হবে তোমরা বসো এশার নামাজের পরে পরামর্শ বসে গেল সকলের পরামর্শের মেজরিটি পার্সেন্ট মতামত আসলো বেলালকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক আল্লাহর হাবিবের ইচ্ছা না থাকলেও পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেল বেলালকে বাদ দেওয়া হইবে হুজুর বললেন তোমরা চলিয়া যাও আমি বেলালকে এশার নামাজের পরে ডাইকে বলে দেব বেলালকে আমি ডাইকে বলে দেব বেলাল যেন ফজরের আজান আর না দেয় সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের পরে চলে গেল আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে বেলাল হযরত বেলাল বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে হাজির বেলাল রে এতদিন আমার মসজিদে আজান দিছিলি আগামীকাল থেকে আর আজান দিও না নতুন মুয়াজ্জিন আজান দিবে হযরত বেলাল বলে হুজুর ঠিক আছে বলে বেলাল ঘরে যায় নাই মসজিদ নববীর কোণে বৈশা বৈশা কান্দে আর আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকে আর বলে বালি জবান তুতলা দিলে তুমি দিছো কালো বানাইলে তুমি বানাইছো গোলামের বানা গোলাম বানালে তুমি আমারে বানাইছো আজকে মুয়াজ্জিন বানালে তুমি বানাইছো মুয়াজ্জিন থেকে বাদ করে গেছি মালিক আমি কেমনে সহ্য করি আমার মাওলা ডাক দে বলে বেলাল রে চিন্তা করিস না চাবিকাঠি আমি মাওলার কুদরতি হাতে সুবহানাল্লাহ পরের দিন মুয়াজ্জিন আযান দিল এত সুন্দর আযান কিন্তু আযান দিলে কি হইবে আরশে আজিমে আযান তো পৌঁছে নাই আল্লাহর হাবিব ইশরাক পড়ে নামাজের পরে বসে আছে রাত্র পরিষ্কার হয় না সূর্যোদয় হয় না নবীজি বসে চিন্তা করে ব্যাপারটা কি সূর্যোদয় হয় না কেন এমনি দেখে জিবরাইল আলাইহিস সালাম আসতে আছে আল্লাহ নবী বলে ভাই জিবরাইল কি ব্যাপার এত ভোরে তুমি আসছো কি সংবাদ হুজুর দুনিয়ার সব মসজিদে আজান হয়ে গেছে আপনার মসজিদে এখনো কেন আজান হয় নাই আল্লাহ নবী আশ্চর্য হয়ে বলেন বলো কি আজান তো হয়ে গেছে হুজুর আজান হইলে কই আরশে আজিমে তো আজান পৌঁছে নাই এতদিন আজান হলে আরশের ফেরেশতারা আজানের জবাব দিত সুবহানাল্লাহ আজকে তো আজান আরশের ফেরেশতারা জবাব দেওয়ার জন্য মক্কা বইসা রয়েছে কে আজান দিছে এখন তো আজান আরশে পৌঁছে নাই আমার নবী বলে আজান নতুন মুয়াজ্জিন দিছে কো আপনার বেলাল কই তো বেলাল তো আছে আমার আল্লাহ জানিয়ে দিছে যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত রাত্র পরিষ্কার হবে না আমার
আল্লাহ বলে বেলাল, হে আল্লাহ নবী বলে বেলাল তুমি কই, জলদি আয় মিনারে আজান দাও। তুমি আজান না দেওয়া পর্যন্ত মাওলা পূর্ব আকাশে সূর্য উদয় হইতে দিবে না। সুবহানাল্লাহ। বেলাল আজান দে, সূর্য উদয় হয়ে গেল। আল্লাহ। বেলাল একদিন বলে আমার নবী তো দুনিয়াতে নাই, আমি কারে আজান শোনাবো, আমি চলিয়া যাই। বেলাল মদিনা ছেড়ে চলে গেল দামেস্কে, সিরিয়া। আল্লাহ, দীর্ঘদিন হয়ে গেল বেলাল মদিনায় আসে না। আমার নবী স্বপ্ন যুগে বেলালকে বলে, ওরে বেলাল তুই এত তাড়াতাড়ি আমারে ভুললে গেলি রে বেলাল। ও বেলাল তুই কেন আমার জিয়ারতে মদিনায় আসো না? বেলাল রে তুই আমারে ভুললে গেলি। বেলাল ঘুম ভাঙিয়ে গেল, পাগল পারা হয়ে গেল। আমার নবীর জিয়ারতে আমি যাব। ওই সিরিয়ার দামেস্ক থেকে বেলাল মদিনায় আসিয়া হাজির হয়ে গেল। মদিনার ভিতরে ঢুকিয়ে অলিতে গলিতে ঢুকিয়ে বেলাল হাঁটতে হাঁটতে মদিনায় মুনাফারায় রাসূলুল্লাহ রওজার পাশে যায়। নবীর সাহাবারা দেখিয়ে বলে বেলাল আসছে। বেলালের কথা শুনিয়া ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বাহির হইয়া গেছে। বাবার মুখে, চাচার মুখে, মার মুখে, ভাই বন্ধুর মুখে বেলালের কথা শুনছি রে। বেলালকে কোনদিন দেখি না। বেলালকে সবাই ধরে ধরল, ও নবীর কালো মালিক বেলাল, তোমার মুখের আজান কত শুনি না রে, কতদিন হয়ে গেল। বেলাল আজান দাও, তোমার আজান শোনার জন্য মন পাগল ভরা। বেলাল বলে আমি আজান দিলে সহ্য করতে পারবো না, আমার নবী মদিনায় ঘুমাইয়া রইছে, আমি কারে আজান শোনাবো? সাহাবায়ে কেরাম বলে বেলাল তুমি আজান দাও, তোমার আজান আমরা শুনবো মন ভরিয়া। বেলাল মিজানে উঠে আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ, বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার নবী নাই, আমি কারে আজান শোনাবো? আমারে আমার মাওলার দরবারে কে ধনী, কে গরিব, কে কালো, কে সুন্দর, কে লম্বা। আল্লাহ, আমার মাওলা দেখে কারিমান আমল মজবুত, তাকওয়া মজবুত আমার মাওলাই দেখে। যদি একটা নাখান্দা মানুষ বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, একটা নাখান্দা মানুষ যদি আমার মাওলার দরবারে তাকওয়া মাওলা পছন্দ করে, আমার মাওলা তারে দুনিয়ার সমান একটা জান্নাতের বাড়ি দিবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার ভাইদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার করিম শেখ বাড়ির ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলিয়া যায়, দুনিয়ার জিন্দেগি দেখতে দেখতে শেষ হইয়া যাবে। এই দুনিয়ার জিন্দেগি কোন দিন শেষ হইয়া যায় কেউ জানি না। মদিনায় যখন জিয়ারতে যায়, জান্নাতুল বাকিতে দাঁড়াইলে চোখের পানি আর রাখা যায় না। এই জান্নাতুল বাকিতে হাজার হাজার বেরেন সাহাবায়ে কেরাম ঘুমায়া রয়েছে, রোজা মুখের মুবারক আমার নবী ঘুমায়া রয়েছে। আল্লাহ, আখরে উহুদে প্রান্তে যখন জিয়ারতে যায়, ওই উহুদের প্রান্তে 70 জন সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ঘুমায়া রয়েছে। আল্লাহ, হে বাবারা, জান্নাতের বাগিচার কি যে ঘেরা। আমি একদিন মাগরিবের নামাজ রুজু করিয়া
ওই উহুদের প্রান্তে মসজিদে রওনা করছি, মাগরিবের ওযু করছি, মসজিদের ওযুখানে ওযু কইরা আমি মসজিদের ভিতরে ঢুকবো, এমন সময় একটা রাস্তা আছে, রাস্তাটা পাড়ি দিতে আসি, এর মধ্যে দেখি এমন ভাবে ঘেরান নাকে বাজতে আছে, এমন মজার ঘেরান। আল্লাহ, আমি দাঁড়ায় গেলাম, আমার পাশে একটা লোক ছিল, আমাদের পাশের গ্রামে বাড়ি। বললাম, আলামিন ভাই, এমন মজার ঘেরান করতে গেছে, ফুলের বাগান কে আছে নাকি? আমার বলে, হুজুর ফুলের বাগান নাই, জান্নাতের বাগানের ঘেরান। আমি কই, জান্নাতের বাগান তো হুজুর জানেন না? সাইয়্যিদুশ শুহাদা বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা 70 জন সাহাবায়ে কেরাম নিয়ে জান্নাতের বাগিচায় ঘুমায়ে রইছে। রাত্র যত গভীর হয়, ঘেরান তত বাইরা যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার মাওলা জান্নাত রাখছে নেককারদের জন্য, মুমিনের জন্য। যেরকম সুবহানাল্লাহ। এ বাবারা, নিজের পায়ে নিজে কোরআন বাইরা যদি জাহান্নাম কামাই করিয়া, সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খাইবে, পর্দা চলিয়া, পরের মাল ঠগায় যদি কবরে যাও, আমার মাওলার কালাম সত্য। ওই গুনাহগার নাফরমানদের জন্য মাওলা যে জাহান্নামের বয়ান শোনাইছে, একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই।